আজকে আমরা দেখব ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। তো ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট জানার জন্য আমাদের হাইগেন্স প্রিন্সিপাল মাস্ট। হাইগেন্স প্রিন্সিপাল আমাদের জানতে হবে এবং সেটা আমরা অলরেডি ব্যাখ্যা করেছি। তো ইয়ংস ডাবল স্লিটে এর জন্য আমাদের দরকার হচ্ছে দুটা কোহারেন্ট সোর্স। এই দুটা কোহারেন্ট সোর্স এবং সেই কোহারেন্ট সোর্স দুটোর উৎস হবে মনোক্রোমেটিক লাইট। সে দিস ইজ এ মনোক্রোমেটিক লাইট সোর্স। দিস এ মনোক্রোমেটিক লাইট সোর্স এল। এর সামনে আমরা একটা সিঙ্গেল স্লিট দেব। দিস ইজ দ্য স্লিট। এই স্লিট থেকে লাইট ওয়েভ আকারে বের হবে। সে ওখানে সামনে সোর্স, এই স্লিট থেকে আমার ওয়েভ নর্মালি হচ্ছে ওয়েভ ফ্রন্ট আকারে সামনে থেকে অগ্রসর হবে, এভাবে বের হবে। এখন আমরা এই সিঙ্গেল স্লিটের সামনে আর একটা ডাবল স্লিট রাখবো। তাহলে এই স্লিট থেকে লাইট বের হয়ে ডাবল স্লিটে পড়বে। ডাবল স্লিট থেকে আমাদের দুটা, এই ডাবল স্লিটের একটা হচ্ছে S1, একটা হলো S2, আর ফার্স্ট যে স্লিটটা আমরা নিয়েছি সিঙ্গেল স্লিট, এটা হলো S1। এই ডাবল স্লিট থেকে লাইট একটা ফিল্মে পড়বে, দ্যাট ইজ XY ফিল্ম। এখন এই XY ফিল্মের আমরা একটা মিড পয়েন্ট নেব M। এই মিড পয়েন্টে S1 থেকে লাইট একটা ওয়েভ যাবে, S2 থেকে একটা লাইট ওয়েভ যাবে, এবং দুটো ওয়েভের ডিস্টেন্স হবে S1M equal to S2M, দ্যাট ইজ দে উইল মেট ইন সেম ফেস। অর্থাৎ যদি এখানে তারা সেম ফেসে মিলিত হবে, দ্যাট আমরা তখন কি বলতে পারবো যে M ইজ ব্রাইট, মানে M পয়েন্টে আমরা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাবো। এখন এই এম বিন্দু থেকে আমি একটা নির্দিষ্ট দূরত্বে একটা পি নেই। এই পি পয়েন্ট, যে কোনো একটা পি পয়েন্ট যদি ধরি, তাহলে S1 থেকে একটা রে পি পয়েন্টে যাবে এবং S2 থেকে একটা রে পি পয়েন্টে যাবে। তাহলে আমরা সেক্ষেত্রে কি আমরা এটা লিখতে পারি S1P নট ইকুয়াল টু S2P, এটা আমরা লিখতে পারি। দ্যাট মিন্স তাদের মধ্যে পাথ ডিফারেন্স আছে, আর আগেরটার মধ্যে কোনো পাথ ডিফারেন্স ছিল না। দ্যাট ইজ ডেল্টা ইকুয়াল টু পাথ ডিফারেন্স ইকুয়াল টু 0। দ্যাট মিন্স M পয়েন্ট ইজ ব্রাইট, M ইজ ব্রাইট। কিন্তু আমরা পি পয়েন্টটা ব্রাইট না ডার্ক হবে সেটা আমরা এখন বলতে পারবো না, কারণ এখানে পাথ ডিফারেন্স আছে। দ্যাট মিন্স তাদের মধ্যে পাথ ডিফারেন্স আমরা পাবো হলো S2P মাইনাস S1P ইকুয়াল টু পাথ ডিফারেন্স আমরা সে ডেল। দিস ইজ দ্য পাথ ডিফারেন্স। এখন যদি ডেল ইকুয়াল টু ল্যামডা হয়, সেক্ষেত্রে আমরা পাথ ডিফারেন্স কত পাবো? সেক্ষেত্রে ডেল ইকুয়াল টু ল্যামডা, দ্যাট ইজ পাথ ডিফারেন্স ইজ ল্যামডা যদি হয়, তাহলে আমরা ফেজ ডিফারেন্স কত পাবো? ফেজ ডিফারেন্সের ফর্মুলা আমরা জানি, ফেজ ডিফারেন্স সিগমা ইকুয়াল টু 2 পাই আপন ল্যামডা ইন্টু ডেল্টা। দ্যাট ইজ যদি ডেল্টা ইকুয়াল টু ল্যামডা হয়, তাহলে আমরা ফেজ ডিফারেন্স পাবো 2 পাই। আর এই ক্ষেত্রে আমাদের ফেজ ডিফারেন্স কত হয়েছে? ফেজ ডিফারেন্স ইজ 0। পাথ ডিফারেন্স 0 মানে ফেজ ডিফারেন্স আমরা 0 পাবো। তো 0-র জন্য আমরা একটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পেয়েছি, দ্যাট ইজ M পয়েন্ট ইজ রাইট। এবং পরেরটা পেলাম আমরা কত? যদি ল্যামডা হয়, পাথ ডিফারেন্স যদি ল্যামডা হয়, সেক্ষেত্রে আমরা পেলাম 2 পাই। দ্যাট মিন্স কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কন্ডিশন ছিল, তার মানে হচ্ছে পি পয়েন্ট কখন ব্রাইট হবে? পি ইজ ব্রাইট। পি ব্রাইট কখন হবে? যখন আমরা পাথ ডিফারেন্স কত পাবো? 0, ল্যামডা, 2 ল্যামডা, ডট 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 n ল্যামডা। তাহলে এর জন্য আমরা ফেজ ডিফারেন্স কত পাবো? 0, 2 পাই, 4 পাই, ডট 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 2n পাই। That is phase difference. We have got the condition for constructive interference. That means P point will be bright when delta equal to এত, sigma equal to এত. That is path difference is এত,
phase difference is 0, 2 pi, 4 pi, dot 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 n to n pi. There is a even multiple of pi. P point কখন ডার্ক হবে? P point কখন ডার্ক হবে? P point is dark when তাদের মধ্যে পাথ ডিফারেন্স কত? পাথ ডিফারেন্স হবে কত? পাথ ডিফারেন্স হবে হচ্ছে 2n plus 1 lambda upon 2. That means when path difference is যেখানে n equal to 0, 1, 2, 3 dot dot, যদি n এর মান 0 হয় তাহলে আমরা পাথ ডিফারেন্স ফার্স্টটা কত পাবো? ল্যামডা আপন 2, সেকেন্ডটা কত পাবো? 3 ল্যামডা আপন 2, এভাবে ডট 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 n ল্যামডা 2n plus 1 into lambda upon 2, that is odd multiple of lambda upon 2. We'll get the path difference এত। তাহলে এর জন্য আমরা ফেজ ডিফারেন্স কত পাবো? এর জন্য আমরা ফেজ ডিফারেন্স পাবো হচ্ছে ফেজ ডিফারেন্স 2 pi upon lambda into lambda upon 2 pi, that is 1 is pi। এর পরেরটা পাবো আমরা 3 pi, তারপর 5 pi ডট 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 2n plus 1 into pi, 2n plus 1 into pi, যেখানে n এর মান যদি আমরা 0, 1, 2, 3 এগুলো বসাই তাহলে আমরা পাবো pi, 3 pi, 5 pi dot dot, মানে odd multiple of pi, then we'll get P point is dark. This is the condition for dark fringe, that is P point will be dark, কখনো ডার্ক হবে কখনো ব্রাইট হবে, কখনো ডার্ক কখনো ব্রাইট, that is ব্রাইট ব্রাইট, এর মাঝটা হবে ডার্ক, ব্রাইট অ্যান্ড ডার্ক, এভাবে পি পয়েন্টটা কখনো ব্রাইট কখনো ডার্ক হয়ে যাবে। ওকে, দিস ইজ দ্য ইন্টারফারেন্সেস। আমি আবার একটু ইয়ংস ডাবল স্লিটটা মানে ফিগারটা বর্ণনা করতে চাই। যে ফিগারে এখানে এলটা একটা মনোক্রোমেটিক সোর্স লাইট সোর্স, তারপর এই মনোক্রোমেটিক লাইট সোর্স থেকে আমরা একটা সিঙ্গেল সোর্স ব্যবহার করছি, কারণ পরেরটা এই ডাবল স্লিটে পড়ার আগে আমরা ওয়েবগুলো যাতে সুন্দরভাবে পড়ে, ওয়েবগুলো যাতে ওয়েব ফ্রন্ট আকারে সুন্দরভাবে পড়ে, এই কারণে এই সিঙ্গেল স্লিটটা নিয়েছি। এরপরে আমরা ডাবল স্লিট নিয়েছি, মানে দুটা স্লিট নিয়েছি, যে স্লিট দুটা খুব কাছাকাছি অবস্থিত হবে এবং দুটা কোহারেন্ট সোর্স হবে। আমরা অলরেডি ডিসক্রাইবড কোহারেন্ট সোর্স কি। এখান থেকে আমরা এই ডাবল স্লিট থেকে লাইট পড়বে কোথায়? একটা স্ক্রিন, একটা ফিল্ম XY ধরেছি, এই XY ফিল্মের মিড পয়েন্ট ধরেছি M, এবং মিড পয়েন্টে আমরা দেখলাম যে S1 থেকে যে লাইটটা পড়বে তার পাথ এবং S2 থেকে যে লাইটটা পড়বে তার পাথ, এই দুটো সেম, দ্যাট ইজ তাদের মধ্যে পাথ ডিফারেন্স আমরা পেয়েছি 0, পাথ ডিফারেন্স ইজ 0। যদি পাথ ডিফারেন্স 0 হয় তার মানে M পয়েন্ট উইল বি ব্রাইট, তার মানে দ্যাট উইল বি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কন্ডিশন। এখন আমরা যদি একটা পি পয়েন্ট ধরি, এই এম এর উপরে একটা পি পয়েন্ট ধরি, তাহলে পি পয়েন্টে এই S1 থেকে যে লাইট ওয়েভ যাবে, S2 থেকে যে লাইট ওয়েভ যাবে, এদের পাথ সেম থাকবে না। সেক্ষেত্রে আমরা লিখতে পারি S1P নট ইকুয়াল টু S2P, তার মানে এদের মধ্যে পাথ ডিফারেন্স আছে, পাথ ডিফারেন্স S2P মাইনাস S1P ইকুয়াল টু ডেল্টা। এবং ডেল্টা যখন ল্যামডা হয়ে যাবে, তো ডেল্টা যখন 0 তখন একটা নিয়েছি, ডেল্টা যখন ল্যামডা হয়ে যাবে তখন আমরা সিগমা পাবো 2 পাই, ফেজ ডিফারেন্স উইল বি 2 পাই। সো পি পয়েন্ট কখন ব্রাইট হবে? যখন আমরা পাথ ডিফারেন্স পাবো 0 ল্যামডা টু ল্যামডা, দ্যাট ইজ দ্য কন্ডিশন ফর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, সিগমা ইকুয়াল টু এত। অ্যান্ড পি পয়েন্ট উইল বি ডার্ক কখন হবে? যখন ডেল্টার মান হবে অড মাল্টিপল অফ ল্যামডা আপন 2, সেক্ষেত্রে ফেজ ডিফারেন্স আমরা পাবো এত। সো দিস আর দ্য কন্ডিশন ফর constructive interference and destructive interference, that is P point will be bright and sometime it will be dark.